ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি শেষ হয়েছে। 4 দিনে মোট শুনানি হয়েছে 280টি আবেদনের, যার মধ্যে 206 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। অর্থাৎ আপিল শুনানিতে বেশিরভাগের আবেদন মঞ্জুর হয়েছে। চতুর্থ দিনে জাতীয় পার্টির 5 ও সিপিবির 8টি আবেদনই মঞ্জুর করে কমিশন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলের চতুর্থ দিনে বেশিরভাগ আবেদনই মঞ্জুর হয়। ছোটখাটো ভুলের কারণে মনোনয়ন অবৈধ ঘোষণা করায় রিটার্নিং কর্মকর্তাদের প্রতি উষ্মা জানায় ইসি। নামঞ্জুর হওয়া বেশিরভাগ প্রার্থীর বিরুদ্ধেই ঋণ খেলাপির অভিযোগ। বাতিল হয় যশোর 4 আসনে বিএনপির প্রার্থী টিএস আইয়ুবের মনোনয়ন। ঋণ খেলাপির অভিযোগ প্রমাণ না হওয়ায় বৈধ হয় ঢাকা 2 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল হকের প্রার্থিতা। 1 টাকাও কারো কাছ থেকে লোন করিনি। আমি আল্লাহর মেহেরবানিতে একটা কোম্পানিতে শুধু ফিলান্থ্রপিক্যাল কাজে একটা সিগনেচার করেছিলাম মাত্র। আপিলের বলে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার যে সুযোগ তিনি দাবি করছিলেন সেই সুযোগটা আর রইল না। সুতরাং টিএস আইয়ুবের প্রার্থিতা অ্যাজ অন দিস ডেট ঋণ খেলাপি হিসেবে অবৈধই থাকল। স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব আসম আব্দুর রব্বর দলটা করা আরম্ভ করি এবং এখন পর্যন্ত আমার বয়স এখন 61 চলে। আমি এই পর্যন্ত এই রাজনীতিটা করে আসছি। 1% ভোটারের সমর্থনও দাখিল করতে পারেনি অনেক প্রার্থী। নামঞ্জুর হন তারাও। চতুর্থ দিনে শুনানি হয় বিএনপির 1, জামায়াতের 2 ও জাতীয় পার্টির 5 প্রার্থীর। 5টি মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। আমাদের এ পর্যন্ত আমরা 30টি আপিল শুনানি করেছি। 30টি আপিলের মধ্যে আমাদের 25টি আপিল গ্রহণ হয়েছে, 5টি আপিল গ্রহণ হয়নি। এই 5টি আপিলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাচ্ছি। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির 8 প্রার্থীর আবেদনই মঞ্জুর করে ইসি। অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়। আজকে 8 জন আপিল করেছে, সেই আপিল শুনানি তারা গ্রাহ্য করেছে এবং 8 জনের মনোনয়ন বৈধ করেছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট আপিল হয়েছে 645টি। আপিল শুনানি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।